হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অন্তর্জাল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা ব্র্যান্ড নিউ নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওটি হচ্ছে Xiaomi Redmi 9 ফোন নিয়ে। সো আজকে এই ভিডিওতে আমি এই ফোনটির ওভারঅল স্পেসিফিকেশন, এই ফোনটির ফিচার্স এবং এই ফোনটির বাংলাদেশের বাজার মূল্য কত হতে পারে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করুন, তাহলে আশা করি ভিডিওটি খুব এনজয় করবেন আপনি এবং এই ফোনটি সম্পর্কে সব কিছুই জানতে পারবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওকে বন্ধুরা, সো প্রথমে আমরা জানবো Xiaomi Redmi 9 এর ডিসপ্লে সম্পর্কে। এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.53 ইঞ্চিস IPS LCD টাচ স্ক্রিন এবং প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2340 এবং পিক্সেল ডেনসিটি হচ্ছে 395 ppi। সো বন্ধুরা, এই ছিল Xiaomi Redmi 9 এর ডিসপ্লের ওভারঅল স্পেসিফিকেশন। এখন আমরা জানবো Xiaomi Redmi 9 এর অপারেটিং সিস্টেম, চিপসেট এবং প্রসেসর সম্পর্কে। Xiaomi Redmi 9 এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে Android 10 এবং সেই সাথে থাকছে MIUI 12। ফোনটি চিপসেটে থাকছে MediaTek Helio G52। বর্তমান সবগুলো ফোনই মোটামুটি ব্যবহার করা হয় স্ন্যাপড্রাগন এর ভার্সনগুলো, বাট এই ফোনটিতে চিপসেটে থাকছে MediaTek Helio G80 আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকর প্রসেসর। তো বন্ধুরা, এই ছিল Xiaomi Redmi 9 এর ওভারঅল ইনফরমেশন অপারেটিং সিস্টেম, চিপসেট এবং প্রসেসর সম্পর্কে। Xiaomi Redmi 9 এর স্টোরেজ সেকশনে কি থাকছে চলুন এবার জেনে নেওয়া যাক। Xiaomi Redmi 9 এর RAM এবং ROM এর দিক থেকে থাকছে তিনটি ভেরিয়েন্ট। প্রথমটি হচ্ছে 32GB রোমের সাথে 3GB RAM, দ্বিতীয়টি হচ্ছে 64GB রোমের সাথে 4GB র্যাম এবং 128GB রোমের সাথে থাকছে 6GB র্যাম। সুতরাং বন্ধুরা, বোঝাই যাচ্ছে ফোনটি যেন সবার হাতের নাগালে থাকে, সেভাবেই তারা এই ফোনটি বাজারে ছাড়তে যাচ্ছে। সো ঠিক সেভাবে ইউজাররা তারা তাদের বাজেট অনুযায়ী যে কোনো একটি ভেরিয়েন্টের ফোন খুব সহজেই ক্রয় করতে পারবে। Xiaomi Redmi 9 এর স্টোরেজ সেকশনে যতই ভেরিয়েন্ট থাকুক না কেন, ক্যামেরা সেকশনে কিন্তু কোনো ভেরিয়েন্ট থাকছে না। এই ফোনটির ব্যাক ক্যামেরাতে থাকছে টোটাল 4টি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে মাত্র একটি ক্যামেরা। চলুন প্রথমে জেনে নিই এই ফোনটির ব্যাক ক্যামেরার 4টি ক্যামেরা নিয়ে। প্রথমটি হচ্ছে 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপাচারের 28mm ওয়াইড লেন্স, দ্বিতীয়টি হচ্ছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপাচারের 180 ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স, তৃতীয়টি হচ্ছে 5 মেগাপিক্সেলের 2.4 অ্যাপাচারের ম্যাক্রো লেন্স এবং চতুর্থটি হচ্ছে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপাচারের ডেপথ সেন্সর লেন্স। এবং এই ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ HD কোয়ালিটির রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ওকে বন্ধুরা, সো এখন আমরা জানবো Xiaomi Redmi 9 এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। Xiaomi Redmi 9 এর ফ্রন্টে থাকছে একটি মাত্র ক্যামেরা, যেটি 8 মেগাপিক্সেলের 27mm ওয়াইড লেন্স, যার অ্যাপাচার হচ্ছে 2.0। ওকে বন্ধুরা, সো এই ছিল Xiaomi Redmi 9 এর ওভারঅল ক্যামেরা স্পেসিফিকেশন। Xiaomi Redmi 9 এর বডি পার্টে আর কি থাকছে চলুন জেনে নেওয়া যাক। এই ফোনটির টোটাল ওয়েট হচ্ছে 198 গ্রাম। এই ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। ওভারঅল এই ফোনটি প্লাস্টিক ফ্রেমেই তৈরি। এই ফোনটিতে থাকছে 2টি সিম স্লট আর এবং 2টি সিমই ন্যানো সিম হিসেবে ব্যবহার করা যাবে। খুশির খবর হলো এই ফোনটিতে থাকছে 3.5mm অডিও জ্যাক, যেখানে এখন অনেক ফোনেই এই অডিও জ্যাক অপশনটি থাকছে না। এই ফোনটিতে ইউএসবিতে থাকছে টাইপ সি ইউএসবি পোর্ট। এই ফোনটিতে থাকছে 5020 অ্যাম্পিয়ারের ব্যাটারি, সেই সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার, যেটি দিয়ে দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে 100% চার্জ করা সম্ভব। এই ফোনটি বাজারে বেশ কয়েকটি কালারে আসতে পারে, যেগুলো হচ্ছে কার্বন গ্রে, সানসেট পার্পল, ওশেন গ্রিন, পিঙ্ক বা ব্লু। বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম হতে পারে 15 থেকে 20,000 টাকার মধ্যে। কিছুটা দাম বাড়তেও পারে বা কমতেও পারে। বন্ধুরা, সো এই ছিল Xiaomi Redmi 9 এর ওভারঅল স্পেসিফিকেশন, ফিচার্স। এই ফোনটি নিয়ে আপনার কি মতামত? এই ফোনটির প্রাইস কত হলে ভালো হতো বাংলাদেশের মার্কেট প্লেসে, সেটি জানিয়ে দিতে পারেন আমার এই ভিডিওর কমেন্টের মাধ্যমে। এবং নেক্সট কোন ফোনটি নিয়ে আপনি ভিডিও চান সেটিও জানিয়ে দিতে পারেন আমার এই কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানে এটা ক্লিক করে রাখুন, যাতে নেক্সট টাইম নতুন নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।